এটা অনেক মেয়ে বোঝে না। স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজে উপস্থাপন করে। অনেক মেয়ের মাঝে একটা ভুল ধারণা আছে, আরে আমার স্বামী তো আমার সব দেখেছে, সবই তো জানে আমি কেমন মেয়ে, কই থেকে আসছি, কেমনে থাকি, এত সাজার কি দরকার, আরে যা আছে তাই পরে থাকি। এটা ঠিক না। প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায়। একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে, থ্রি পিস পরে, হালকা মেকআপ করে, লিপস্টিক ইউজ করে, যেভাবে পারা যায়, যতভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে, নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করা। স্ত্রীর চোখের দিকে যখন স্বামী তাকাবে, তার চেহারা দেখে যখন স্বামী খুশি হবে, এতেও সেই মেয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এটা অত্যন্ত জরুরি। দেখবেন যে অনেক মেয়ে বিয়ের পরে একদম বেলাজা হয়ে যায়। বেলাজা বোঝেন? কাপড় একদিকে, ওড়না একদিকে, বুকের কাপড়। প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমি জাস্ট বলতেছি বোঝাবার স্বার্থে মেয়েদেরকে, এটা আপনি করবেন। এতে করে কি হয়, দিন দিন আপনার স্বামীর আপনার প্রতি রুচি নষ্ট হয়। আর একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে আমার বউ না আছে সৌন্দর্য, না আছে পরিপাটি, না আছে সুন্দর কোনো শাড়ি পরার গুণ, কিচ্ছু নাই, এতে করে কি হয়, একটা সার্টেন পিরিয়ড পরে সেই যুবক আর এক নারীর মাঝে সুখ খুঁজতে চায়। ঠিক কিনা বলেন? স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেন আমার প্রিয় বোনেরা। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। একজন আদর্শবান স্ত্রী কি করবে? জান্নাতি মহিয়সী নারীদের জীবনী পড়বে এবং তাদের জীবনের প্রত্যেকটা গুণ নিজের জীবন ধারণ করবে। আপনি ভাবেন তো, একজন মেয়ে যদি খাদিজার জীবনী পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদর্শবান নারীদের গুণ হচ্ছে তারা জান্নাতি নারীদের বৈশিষ্ট্য পড়ে, তাদের গুণ কি ছিল, আয়েশার গুণ কত সুন্দর ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ কেমন ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ কেমন ছিল, এই গুণ যদি প্রত্যেকটা মেয়ে ধারণ করতে পারে, তার জীবনটাকে সুখময় করে দিবে একজন। তিনি কে? স্বামী যখন কাজ শেষ করে বাসায় আসবে, স্বামীর যত্ন নেন। যত্ন কেমনে নিবেন? স্বামী আসছে, ঘেমে আছে, ঘামটা টিস্যু দিয়ে মুছে দেন। স্বামী বাইরে থেকে কাজ করে আসছে, কাপড়টাকে খুলে জায়গা মতো রেখে দেন, আর একটা কাপড় এনে দেন। স্বামী যদি গোসল করতে যায়, এসে আপনি গামছাটা আগায় দেন, শ্যাম্পুটা আগায় দেন, সাবানটা আগায় দেন, যেভাবে হোক পানি দেন, একটু কফি দেন, চা দেন। স্বামী বাসায় আসলে যত্ন করবে। এতে করে কি হবে, স্বামী বারবার বাসায় আসতে চাইবে, বারবার চাইবে। যেই বউগুলো খাইস্টার জীবনেও যত্ন করে না, ওর স্বামী যদি সকালে বাইরে বের হয়, রাত 2টার সময় বাড়িতে আসে। একটা কথা মাথায় রাখবেন, যাদের বউ ভালো, আমি আবারও বলছি, যাদের বউ ভালো, তারা মাগরিব পরে বন্ধু বলে, এই বন্ধু থাক, বন্ধু গেলাম, আল্লাহ হাফেজ, বাসায় যেতে হবে, অনেক কাজ। আর যার বউ খারাপ, রাত 2টা বাজে আর বন্ধু যাবে, এই দোস্ত থাক, চলে, এই থাক, কই যাচ্ছিস রে, থাক এখানে। কারণ কি, বউ খারাপ, যাবে না বাড়িতে। এই জন্য বউ ভালো হলে মানুষ বাড়িতে যেতে মন চায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই জন্য আমি সবসময় বলি, বউ এবং কাজের জায়গা এমন হওয়া উচিত যেন বারবার যাইতে মনে চায়।